শাপলার চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে এবং শাপলা থেকে অনুপ্রাণিত হয়ে এই ফ্যাসিবাদকে দাঁড়ানোর জন্য ছাত্র জনতা 24-এর গণ-অভ্যুত্থানে অকাতরে নিজের জীবনের রক্ত মিলিয়ে দিয়েছে। 24-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছেন। এখন আমাদের স্পষ্ট কথা, আমাদের এই বাংলাদেশে যদি আবার কেউ নতুন ফ্যাসিবাদ হতে চায়, তার বিরুদ্ধে আবার গণ-অভ্যুত্থান তৈরি হবে ইনশাআল্লাহ। দেশে যেই কলঙ্কজনক অধ্যায় রচনা হয়েছিল, সেই কলঙ্কজনক অধ্যায়কে আমরা 24-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করেছি। শাপলার চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে এবং শাপলা থেকে অনুপ্রাণিত হয়ে এই ফ্যাসিবাদকে দাঁড়ানোর জন্য ছাত্র জনতা 24-এর গণ-অভ্যুত্থানে অকাতরে নিজের জীবনের রক্ত মিলিয়ে দিয়েছে। আমরা যারা শাপলা চত্বরে তৎকালীন সময়ে এসেছিলাম, আমাদের বয়স তখন 17-18 বছর। এই জায়গায় আমরা পুলিশের গুলির সম্মুখীন হয়েছি। সেই দিন রাতেই শপথ নিয়েছিলাম, জীবনে যতদিন পর্যন্ত হায়াত থাকবে, জীবন থাকবে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করেই যাব। এই জন্য আমরা 24-এর আগ পর্যন্ত যখনই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছে, আমরা ঘরে বসে থাকি নাই, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই সংগ্রামের পরবর্তী সময়ে 24-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছেন। এখন আমাদের স্পষ্ট কথা, আমাদের এই বাংলাদেশে যদি আবার কেউ নতুন ফ্যাসিবাদ হতে চায়, তার বিরুদ্ধে আবার গণ-অভ্যুত্থান তৈরি হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আজকে আমাদের বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে জাতীয় জাদুঘরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমরা শুনেছি সেখানে যখন জাতীয় জাদুঘরের কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন, এরপরে উপর মহল থেকে নাকি নিষেধ করা হয়েছে। এরপরে দরবারের পরে অনুমতি দিয়েছে, কিন্তু বলা হয়েছে আহমদ শফির যেই চিঠি, খোলা চিঠি এবং 13 দফা প্রদর্শন করা যাবে না। আমরা জিজ্ঞাসা করতে চাই, সেই উপর মহল কারা যারা চিঠিকে এবং 13 দফাকে সহ্য করতে পারে না? যদি কেউ নতুন ফ্যাসিবাদের দিকে পা বাড়ায়, আমরা কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এই ফ্যাসিবাদকে পতন করানোর জন্য আমাদের বেশি আন্দোলন করার প্রয়োজন হবে না।